হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, সকালবেলা এখন বাবান নিয়ে যাবো স্কুলে। তো এখন রেডি টেডি হয়েছি, বারান্দা রোদ্দুতে বয়ে দিছি, কারণ গাড়ি আইলি আমরা বেরিয়ে দেবো। তো এই আজকে সকালের ব্লগটা এখান থেকে আরম্ভ করতেছি। আর কিতা কিতা সকাল থেকে মানে বিকাল পর্যন্ত সব তোমাদের সাথে শেয়ার করো। তো চলো বাবান, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলে দাও। চশমা মর্নিং। এইসব বলে গুড মর্নিং বলো। গুড মর্নিং। সুন্দর করে বলতে হয়। গুড মর্নিং। তো চলো আবার দেখা হইব পরে। আর স্কুল থেকে আইতে আইতে তো প্রায় 11:30 বাজে যাবে। তো বাবার না স্কুলে আজকে কি দিব? সরস্বতী পূজার প্রসাদ। তো বন্ধুরা দেখো, এদিকে আমরা স্কুলে এসে অনেক সব বান্ধবীরা মিল্লা গেলাম টিফিনের দোকানে, স্কুলের সামনে টিফিনের দোকানটা। তো এদিকে এসে ডিম বিরিয়ানি খাইলাম সবাই মিলে, 30 টাকা প্লেট। খাওয়া দাওয়া সাই এদিকে হলাম দেখো বিশাল মার্কেটে, যেহেতু বাবানের স্কুল 11:30 সময় ছুটি, মানে 11টার সময় যেতে যেতে 11:30 বাজে। তো এদিকে আর কি করুম, মলে এসে একটু ঘোরাঘুরি করলাম। তো একটু ড্রেস মেস দেখলাম আর কি। তো পছন্দ হয়েছে না কোনোটাই, তো এমনি ঘুরলাম দেখলাম। তারপরে বান্ধবীরা কিনছে অনেক কিছুই, তো আমি আর কিছু কিনলাম না, একটু ঘোরাঘুরি করলাম। তো ড্রেসের কালেকশন দেখলাম আর তোমরা দেখাইলাম। তো দেখো এমনি ড্রেসের কালেকশনগুলি ভালোই, কুর্তিগুলি মানে একদম সফট আছে। তারপরে আই পড়লাম বাড়ি। তো দেখো এদিকে বাড়িতে আইয়া বাবার স্কুল থেকে আজকে তো প্রসাদ দিব কইছি তোমরা রে। তো দেখো কি দিছে, এদিকে আছে ফ্রাইড রাইস আর এদিকে আছে বাবান মনে করছে পনির দিছে, কিন্তু পনির দিছে না, দিছে আলুর দম আর একটা মিষ্টি। তারপরে প্রসাদ টসাদ লিয়ে এদিকে আই পড়লাম বাড়িতে এসেরা আর কি তা করুম। বাবান এদিকে প্রসাদটা খাইবো, আর এতগুলি তো খাইতো না, আমিও খাইছি লগে। তো ভালোই লাগছে খাইতে, মানে ফ্রাইড রাইসটা খুবই ভালো হয়েছে। আর মানে আলুর দমটা আরও ভালো হয়েছে। যদি এটার সাথে একটু ফুলকপি একটু পনির টনি দিত আরও টেস্ট হইলে। তো এদিকে দেখো বাবার নই পুরাটা ভাত মাখছে, মাইকা সেরা আমার দিছে একটু। তো ওইদিকে দেখো কালকের আমরা পুকুর থেকে মাছ ধরছিল, তো ওইদিকে ছোট মাছ কাতলা মাছও ধরছে। তো ছোট মাছ দিয়ে সিম দিয়ে একটা তরকারি রান্না করুম, আর এদিকে বড় মাছ দিয়ে একটা তরকারি করুম। তো এগুলি লইয়া লইলাম। তো এখন এটি ভাজা করুম। আর পুকুরের মাছ দেখো তাজা মাছ, মানে খাইতেও খুবই টেস্ট, বাজারের মাছের থেকে একদমই আলাদা মানে টেস্ট আর কি। তো এগুলি এখন মাখুম, মাইকে সেরা ভাজা করুম। তো ভাজা করে সেরা তারপরে মানে রান্না করুম আর কি। তো এদিকে আমি হলুদ লবণ দিয়ে আগে মাছটিরে রাইকা দিয়েছিলাম। তো এখন এটিরে ভাজা করানোর লেগে মাখতাছি, তারপরে রান্নাটা সারুম। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমরা ভালো লাগবো। আর শরীরটা একদমই ভালো না, আজকে কাশি, পুরা কাশি লই তোমরা সাথে মানে কথা কইতাছি, আর একদমই গলা দিয়ে সুর বাইর না সহজে। বন্ধুরা মোটামুটি রান্না বান্না হয়ে গেছে, মানে এদিকে তো লাউ পাতাটা হয়ে গেল, তো হয়ে গেছে লামাইলাম। আর এদিকে সবাই ভাত ঢালাইছি, তো আমি এখন ভাত খামো। তো দেখো আমি কিতা দিয়ে ভাত খামো এখন বানাইছি। কাঁচা পাকনা টমেটো কাটিয়া পেঁয়াজ এরপরে মরিচ ধনিয়া পাতা দিয়ে মেখে লাইছি। তো ওখানে হিটি দিয়ে ভাত খামো, ইচ্ছা করতেছে খালি ঝাল ঝাল খাইতাম কেটে জানি। তো এখন গরম গরম ভাত লিয়ে লাইছি, আর এদিকে একটু লাউ পাতা বাটা লিয়ে এলাম। তো এটা দিয়ে ভাত খেলাম। চলো বাটাত খাই, আবার কথা হইতেছে। তো বন্ধুরা দেখো এদিকে আমি খাওয়া দাওয়া সাইরা মানে সব রান্নাঘরের কাজকর্ম সাইরা আই পড়লাম বড় করে ঘর গুছাতে। তো এদিকে ঘরটা গুছাই লিতেছি, শরীরে একদমই তাল নাই, একদম জানোই সর্দি কাশি ভীষণ পরিমাণে। এখন যেহেতু ঠান্ডাটা যাইতেছে গা, তো এখন সর্দি কাশিটাও বেশি হইতেছে সবারই, বাচ্চারা তো বাবানের তো এখনও কমছে না ভালো করে, এখন আমার ধরছে আর কি। তো এই সর্দি কাশিল মানে বাবান রলে স্কুলে গেছি। আর যেহেতু একটু ডিম বিরিয়ানি খাইছি, ডিম বিরিয়ানি খাইলে এক পেটা জানি কী করে। তারপর বাড়িতে আমার একটু ভাত না গেলে একদমই সত্যি কথা হজম হয় না ঠিক করে। তো এলিগে একটু ভাত খাইয়া নিলাম আবার। আর এদিকে ঘরটা গুছাই নিলাম সুন্দর করে। তো আজকে একটু বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে। তো মা কইতেছে যাইবো, কয়েকটা পিঠাও বানাইছে কালকে, তো পিঠা দিব আর কি তারা বাড়িতে নিয়ে। আমার ভাইয়ের বাড়ি আছে, বোনের বাড়ি আছে দুজন, তো তারা বাড়িতে যাইবো আর কি।
তো বন্ধুরা তোমার সাথে এডিট করতে পারতেছি না, আমার ভীষণই গলাটা ব্যথা করতেছে, তবু কষ্ট করে করতেছি ভিডিওটা আজকে, কষ্ট করে দেখালেও। তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি গা, আর এদিকে ওটুর ভিতরে আমি বয়ে রয়েছি। তো মা আর জেঠিমণি দোকান থেকে কিছু জিনিস কিনতেছে আর কি, আমরা বাড়িতে নেওয়ানে লাগা, এই কেক বিস্কিট টিস্কিট আছে আর পিঠা তো বানাইছই। তো ওইদিকে আমি বয়ে রইলাম আর কি ওটুতে। তো বন্ধুরা দেখো এদিকে বাড়ির থেকে আই করলাম মামনি তারা বাড়ি, মানে আমার বদ্দির বাড়ি। আর এদিকে বাবা নাই আর কি আরম্ভ করছে। তো বাইরের বাড়ি থেকে আর ভিডিও করতাম মন নাই, ভাত টাত খাইয়াটাই আই বললাম, মাংস ডাল মাছ। তো ভাত টাত খাই আই বললাম, এদিকে মার জেঠিমণি কথা কইতেছে বদ্দি জাম্বুর সাথে। তো তারা বাড়ি থেকে ঘুরে টুরে বাচ্চা আর কি। চলো বাবান দেখো দুষ্টুমি আরম্ভ করছে, সব কিছু আর ধরতে হয়। তো চলো আবার পরে কথা বলবো তোমার সাথে বাড়িতে গিয়া। আর চলো আয়া সেরে একটু শুয়েছিলাম, তো এখন বাবার পাপা আনছে আবার মাংস একটু। তো এখন রান্না বসাইছি, দেখো রান্না অলরেডি হইতেছে। আর আমি বইয়ে দিয়েছি, রান্নাটা যতক্ষণ না হয় তখন বইয়ে থাকতে হইব। আর পেট একদমই খিদা নাই, এখন ঘুমাই মুখে গিয়ে সে বাবানে বাপারে ভাতটা দিয়া। আর কেউ খাইতো না, বাবান তো আয়েসে ঘুম দিছে একটা। তো আজকে আর কিছু খাওয়া দাওয়া হইতো না রাত্রেবেলা। তো মানে লাস্টে যে সিঙ্গারা মিষ্টি দিয়ে খাওয়া হয়েছে বুদ্ধির বাড়িতে, তো এটা পেটটা একদম ভরে দিছে আর পেটটা কেমন জানি করতেছে, আর ভাত খাওয়ান যেত না। তো বাবানে বাবার ভাত দিয়ে আমি ঘুমাই যাবো গিয়া। তো দেখো একদমই কথা কইতে পারছি না, গলা ব্যথা। আর এদিকে বাবানে বাবা আইনা দিছে ওষুধ, ওষুধটা আবার কই রাখছি ভগবান জানে। তো দেখো এদিকে আছে ওষুধ, এখন ভাত খাইয়া, ভাত বলে কিছু একটা খাইয়া ওষুধটা খামো, ভাত তো খাইতাম না, কিছু একটা খামো আর কি একটু। তো খাইয়ে সেরে একটু খামো, খাইলে গলাটা নেই ইয়েও, নাইলে সকাল ব্লেটে দিন গলা একদম আওয়াজে বেরোতেছে না, এমন একটা অবস্থা হয়ে দিছে গলা। আর এদিকে শাশুড়ি মা দেখো ঘুমাইতেছে, মাও টাইট হয়ে গেছে, মাথা ঘুরাইতেছে বলে। এসে মা একদমই গাড়ি চলতে পারে না, তো এসে টাইট হয়েছে, মাও একটু শুয়ে দিছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা। তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছো অথচ লাইক করো না কমেন্ট করো না, তারা করে দিও কমেন্ট লাইক শেয়ার। তো চলো টাটা।